বললামই, তার হাজব্যান্ড আবু রায়হান, আর আতিকুর এবং হারুন এবং সাগর আলী এবং রহিম পাটোয়ারি। রহিম পাটোয়ারি হচ্ছে ভাই। এই জমি বিক্রি করে বিগ একটা অ্যামাউন্ট হয়েছে ভাই। এইখানকার জমি মানে আমাদের এই লেনদেন কমের পক্ষে 2 কোটি টাকার সম্পদ আছে। 2 কোটি টাকা সম্পদ মানে তার কাছে অনেক টাকা আছে, হিউজ টাকা। আর সবাই তো তারকে সাহায্য করবে শুধুমাত্র টাকার জন্য। এখানে আমার নানির বাড়ি থেকেও ভালো একটা সাপোর্ট পাইতেছে, আমার নানা সাপোর্ট করতেছে, আমার মামা সাপোর্ট করতেছে। তারা তো টাকা ছাড়া সাপোর্ট পাচ্ছে না। আর আমার পিছনে দাঁড়ানোর মতো কেউ নাই, কারণ আমার টাকা নাই। বর্তমান কি অবস্থা? বর্তমান অবস্থা এই যে আমার ঘরে তালা লাগাই দিছে, আমরা ঘরে থাকতে পারি নাই। থানায় অভিযোগ আমি পরপর 5টা অভিযোগ করছি, কিন্তু আমি এখন পর্যন্ত একটা মামলা বা একটা কিছু দায়ের করতে পারি নাই। আচ্ছা, এখন আপনার আম্মু যে বাসায় থাকতেছে ওইটা কি আপনাদের নামে করা নাকি ওনার? না, যেই বাসাটায় থাকতেছে ওই বাসাটা আমার আব্বা আগেই লিখে দিয়ে গেছে 18%। ওইটার মধ্যেই আমার বাবার কবর। ওটা মা বিক্রি করে দিছে। আপনি যে বললেন আপনার বাসা দখল করতে চাচ্ছে, ওটা আমার বাসা, ওটা হচ্ছে আমার ছোট বোনের। এখানে হচ্ছে গিয়ে 18% জমি মার, আর ওইখানে হচ্ছে 5.25%, ওটা হচ্ছে আমার আর আমার ছোট বোনের। তো আপনার ছোট ভাইয়ের নামে কি আছে আসলে? ছোট ভাইয়ের নামে ওপাশে আমার আরেকটা জমি আছে, ওইখানে আছে। কারণ আমার আব্বা 2012 সালে হজে যায়। হজে যাওয়ার আগে আমরা 2 বোন ছিলাম, তখন আমার ভাই হয় নাই, ভাই হয়েছে 15-তে। তখনই আমাদের মা এবং ছোট বোন 2জনকে জমি দিয়ে যায়। এই জন্যই আমার ভাই পরবর্তীতে আমার বাবা মারা যাওয়ার পরে ওপাশে প্রত্যেক সূত্রে জমি পেয়েছে। আচ্ছা আচ্ছা। আপনি কবরের পাশে এসেই দেখি বেশিরভাগ সময় কান্না করেন, অনেক ভিডিওতে দেখলাম। আসলে বাবার কাছে কি মনে মনে কোনো অভিযোগ করেন কিনা? আসলে অভিযোগ নাই তার প্রতি, কারণ হচ্ছে গিয়ে আমার বাবা অনেক ভালো মানুষ ছিল। সবাই তার স্ত্রীর অনেক ভালোবাসে, সে দিতেই পারে। এটা তার প্রতি আমার কোনো অভিযোগ নাই। তবে আমার অনেক কষ্ট যে এত কষ্ট করে এই সম্পদ করছে, যে এত কষ্ট করে এই জমি করছে, বাড়ি গাড়ি সব করছে, তার কবরও এখন নিজের জায়গায় হয়নি, যে তার কবর নিয়ে এখন আমার যুদ্ধ করা লাগতেছে, জেল খাটা লাগছে। আর কতবার খাটবো আমি জানি না, বা আমি আর এই যে আপনাদের সাথে কথা বলতেছি আগামীকাল আমি বেঁচে থাকবো কিনা সেটাও জানি না। কারণ আমার প্রতিনিয়ত জানের হুমকি দিতেছে তার হাজব্যান্ড আতিকুর, হারুন এবং ওই যে সাগর আলী, রহিম পাটোয়ারি। এরা বলে নাকি যে আমাকে দেখে নেবে, যে আমার পিছনে কে আছে, কোন বড় বড় লোক আছে, সেটা নাকি দেখে নেবে। কিভাবে আমি থাকি আমাকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বে, আর জেল যদি খাটানো লাগে ফাঁসিতে লটকাবে। আপনার প্রতি তাদের মানে এই অনীহাটা কেন, বা এই রাগটা, ক্ষোভটা কেন? ক্ষোভটা শুধুমাত্র আমি এখন বলবো, ক্ষোভটা শুধুমাত্র সম্পদের জন্য, আর কিছুই না। সম্ভবত এখানে আগে থেকে ডিসাইডেড, তাই না? কিন্তু ওই যে ওটা দখল করার চেষ্টা করতেছে, যেহেতু এটা বিক্রি করে ফেলছে, তার মানে এই বাড়িতে আর উনি থাকতে পারেন। আপনারা একসাথে থাকেন, যদি হয় তখন দেখা যাবে আমার এটাও হারাইলাম, আমি ওইটাও হারাইলাম। এমনিতে আপনার মাকে নিয়ে আপনার কোনো চিন্তা আছে কিনা? কারণ হচ্ছে সে যেহেতু নতুন একজনকে বিয়ে করেছে। না, আমার মাকে নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমি মার কাছে একটা অনুরোধই করবো, আপনি বিয়ে করছেন, আপনি ভালো থাকেন, ওই ছেলেকে নিয়ে আপনি ভালো থাকেন। আপনার কাছে আমি কিচ্ছু চাই না। আপনার জমি জমা গাড়ি বাড়ি কোনো কিছু দরকার নাই। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমার বাবার কবরটা অ্যাটলিস্ট বিক্রি করেন না। যাদের কাছেই বিক্রি করছেন তাদেরকে অনুরোধ করেন যেন বাবার কবরটা থেকে যায়। তো আপনার মার বয়স কত আসলে? 50 থেকে 55। 50 থেকে 55? আপনার কি সঠিক বলতে পারেন না? 55। তো একটা ভিডিওতে বললো সে 42 বছর, আসলে কোনটা সত্য? আমার বয়স 32 বছর, তার বছর যদি 42 হয় তো 10 বছরে বাচ্চা জন্ম দিয়েছে আমাকে। আমার বিয়ে হয়েছে অলমোস্ট 6 বছর। তো আগের যুগে তো অল্প বয়সী তো মেয়েদের বিয়ে হতো। আচ্ছা, এখন তার এনআইডি দেখলে বুঝতে পারেন। এনআইডি আমার কাছে আছে, আমি দেখাইতে পারি আপনাকে, তাহলে আপনি হয়তো ডেট অফ বার্থ মিলিয়ে দেখতে পারবেন। তো এই যে আপনার বাবার কবরটা কি আপনি কি রক্ষা করতে পারবেন? কি মনে হচ্ছে? আমার মনে হয় আমি রক্ষা করতে পারবো, কারণ আপনাদের যেই পরিমাণ সাড়া পেয়েছি, আমি যেই পরিমাণ সবাই আপনারা আমার পাশে ছিলেন, সমাজ এবং সমাজের বাইরের লোক, দেশবাসী, প্রশাসন থেকে, সব জায়গা থেকে আমি সাপোর্ট পেতেছি। 2 দিন থেকে যেই পরিমাণ সাপোর্ট পেয়েছি আমি, এটা যদি আমি আগেই করতাম বা আগেই পাইতাম, তাহলে অনেক আগেই এটা রক্ষা করতে পারতাম। আমার মনে হচ্ছে আমি রক্ষা করতে পারবো। নিশ্চয়ই যার কাছে কেউ নাই তার কাছে নাকি আল্লাহ আছে। আর আপনাদের মতো এরকম অনেক